এবার বিশাল স্বর্ণের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান। দেশের অন্যতম বৃহৎ স্বর্ণখনি সাদানে এই স্বর্ণের মজুদ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১ ডিসেম্বর স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশের বেসরকারি মালিকানাধীন সাদান স্বর্ণখনিতে পাওয়া নতুন এই মজুদ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। সম্প্রতি ইরান একটি বিশাল স্বর্ণভান্ডার আবিষ্কারের ঘোষণা দিয়েছে। ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের সাদান স্বর্ণখনিতে মিলেছে নতুন এই ভান্ডারের সন্ধান। এটি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বর্ণখনিগুলোর একটি, যা বেসরকারি মালিকানাধীন। এটি ইরানের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ খবর, বিশেষ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে। ১ ডিসেম্বর দেশটির স্থানীয় মিডিয়ার তথ্য অনুযায়ী সাদান স্বর্ণখনিতে নতুন একটি স্বর্ণশিরা আবিষ্কৃত হয়েছে, যাতে রয়েছে $7.95 মিলিয়ন অক্সাইড স্বর্ণ অয়র, যা খনন করা সহজ এবং সস্তা। এছাড়াও ৫৩.১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ অয়র রয়েছে, যা মোট প্রায় ৬১ মিলিয়ন টন স্বর্ণ অয়র। ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় এই আবিষ্কারের ফলাফল যাচাই করে অফিসিয়ালি অনুমোদন করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিষয়টি নিয়ে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, এই আবিষ্কার নিষেধাজ্ঞার চাপে থাকা দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। ইরানের কেন্দ্রীয় ব্যাংক ২০২৩ থেকে ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ৫টি স্বর্ণ ক্রেতা ব্যাংকের মধ্যে ছিল। দেশটিতে মোট ১৫টি স্বর্ণখনি রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড়টি উত্তর পশ্চিমের জারসুরান খনি। এই আবিষ্কার ইরানের স্বর্ণ উৎপাদন বাড়িয়ে অতেল রাজস্ব বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়াও রিয়াল মুদ্রার মূল্য স্থিতিশীল করতে পারে। তবে স্বর্ণের দাম বিশ্ববাজারে প্রভাবিত হবে না, কারণ এটি থেকে এখনও উৎপাদন শুরু হয়নি। ইরানের অর্থনীতি মুদ্রাস্ফীতি এবং রিয়ালের অবমূল্যায়নের কারণে চাপের মুখে রয়েছে, যেখানে স্বর্ণ সাধারণ নাগরিকদের জন্য নিরাপদ বিনিয়োগ। এছাড়া ২০২৫ সালের ইসরায়েল-ইরান ১২ দিনের যুদ্ধের পর দেশটিতে স্বর্ণের চাহিদা বেড়েছে। এই আবিষ্কার ইরানের খনিজ সম্পদকে আরও শক্তিশালী করবে, কিন্তু বাস্তবায়নের জন্য সময় এবং বিনিয়োগ লাগবে। ডলারের বিপরীতে রিয়ালের ক্রমাগত অবমূল্যায়ন ও তীব্র মুদ্রাস্ফীতির কারণে অনেক ইরানি স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন। বিনিময় হার পর্যবেক্ষণ সাইট বনবাস্ট ও আলানচান্ডের তথ্য অনুযায়ী গেল সোমবার খোলা বাজারে $1 প্রায় ১১,৭০,০০০ রিয়াল এবং ইউরোতে প্রায় ১৩,৬০,০০০ রিয়ালে লেনদেন হয়েছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।